হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের এই যে ক্লিপটা এখন দেখাচ্ছি সেটা দেখাচ্ছি কেন, তার কারণ হচ্ছে এই যে এটা। তো এটা বলতে পারো বিফোর আফটার একটা ভিডিও। তো আগে তো দেখলেই জাস্ট অবস্থাটা কেমন ছিল। তো সকালবেলা মানে বলতে পারো অনেক সকালে উঠে এগুলোকে সব মানে সরিয়ে দিয়েছি, কারণ যেহেতু কাজ হবে তো কিচেনের তো একটুখানি হালাতটা খারাপ, তো সেই জন্য বলতে পারো একটুখানি মেকওভার হচ্ছে। আর এইদিকে দেখো, এই রুমটাকে চুজ করেছি আমরা থাকার জন্য, মানে যখন দিনের বেলাটায় কাজ হবে তখন এই রুমটাতে মেকে নিয়ে থাকবো, কারণ ওই রুমটাতে প্রচণ্ড আওয়াজ হবে। আর যেহেতু বাথরুম ওই রুমটার সাথে নেই, তো বারবার যাওয়া আসাতে কী হবে, ঘর বাড়ি আরও বেশি নোংরা হবে, তো সেই জন্য এই রুমটাকে চুজ করেছি। আর এই রুমটাতে রান্নাঘরে যা যাবতীয় ছিল সব এনে এখানে স্টোর করেছি। তো যদি কিছু করারও প্রয়োজন হয় তাহলে কি হবে, যেহেতু সেপারেট একটা ঘর, তো মেয়ের সামনে তো গ্যাস অন করা জাস্ট পসিবলই না, সেই জন্য এই রুমটাতে সব এনে রেখেছি। তো যদি কিছু প্রয়োজন হয় মানে গ্যাসে যাতে করে নিতে পারি। তো মিস্ত্রিরা কাজ করছে, আর এদিকে আমি এখানে একটুখানি তরমুজ কেটেছিলাম। তো মানে কি সত্যি কথা বলতে গেলে কোনো কাজ নেই, তো আমি না মিস্ত্রি আসার আগে সকালবেলা যেহেতু একটুখানি ওই সব সরিয়েছি, তো ঘেমে টেমে একাকার হয়ে গেছিলাম, তো স্নান করে নিয়েছি। তো মানে স্নান করে যে কী ভুল করেছি সেটা পরে বুঝেছি, এত ধুলো হয়েছে। তো স্নান করে কি ভুল করেছি, এই যে দেখো, এখন এই ধুলোবালিগুলো পরিষ্কার করতে হচ্ছে স্নান করার পর। আর এখানে মিস্ত্রিদের আজকের মতন কাজ শেষ। ওই জাস্ট যেগুলো টাইলস লাগানো ছিল সেগুলো খুলে মানে ওরা জাস্ট পরিষ্কার করে দিয়ে গেছে। তো কালকে কাজ হবে। তো মানে যেহেতু একটুখানি কাজ, তো সেই জন্য ওরা বলেছে কালকেই কমপ্লিট হয়ে যাবে। তো কাল আবার সকাল থেকে শুরু হবে তাণ্ডব। তো এখানে আমি ঘরগুলো মুছে নিচ্ছি, ওর বাবা হচ্ছে ঘরগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছে, আমি এবার মুছে নিচ্ছি, তারপর গিয়ে মেয়েকে খাওয়াতে হবে, কারণ এখন ওই ঘড়িতে 2:30টার মতন বেজে গেছে। তো বলতে পারো একটু লেটই হয়ে গেছে আজকে মেয়েকে খাওয়াতে, কিন্তু কি করব বলো, এই ধুলোর মধ্যে তো খাওয়ানোও পসিবল না। ঘর মুছে এই যে এই কটা জামা ছিল আমার, ওই সকালে যেই জামাটা ছিল সেটা, আর মেয়ের স্নান করার পর যে জামাটা, এই দুটোই ছিল। তো ওটাও ধুয়ে দিলাম, কারণ কাল তো ধোয়া পসিবল না, কারণ যা ধুলো হবে তার মধ্যে মানে ধোয়াধুয়ি করলে এই বারান্দায় মেলে নোংরা হয়ে যাবে। তো সেই জন্য আজকে এই কটা ধুয়ে দিলাম। তো এবার গিয়ে মেয়েকে খাওয়াতে হবে। তো এই যে দেখো বসে গেছি। তো আজকে সকালবেলাতে এই যে এই মাছের ঝোলটা শুধু জাস্ট মেয়ের জন্য করেছিলাম, আর আমাদের রান্না তো কালকে মানে গতকাল রাতেই করে রেখেছিলাম, তো সেই জন্য আর চাপ নেই। তো এটা ছিল তার পরের দিনের ক্লিপ। তো মেয়েকে বসিয়েছি পড়তে। খোলো 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 খোলো। হ্যাঁ, এটা কি? গুড গার্ল। এটা ক্লাউড। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 11টার মতন। তো সকালের খাওয়া তো হয়ে গেছে, আর এদিকে মেয়েকে এখন একটুখানি পরিয়ে নিয়ে এই যে কালারটা দিয়ে খাতাটা দিয়ে বসিয়ে দিয়ে গিয়ে তোমাদের এই যে দেখাচ্ছি দৃশ্যটা, মানে জাস্ট বাথরুম থেকে শুরু করে ঘর বাড়ি ধুলোয় ভরে গেছে, কাদায় ভরে গেছে। তো এগুলো পরিষ্কার করতে যে আজকে কটা বাজবে এটা ভেবেই আমার ভয় লাগছে। এইদিকে ধুলোর থেকে বাঁচার জন্য সব কিছু বলতে পারো চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কিন্তু তাও কি আর ধুলো মানে, কোন ফাঁক দিয়ে যে ধুলো ঢুকেছে, মানে একেবারে পুরো ধুলোর লেয়ার পড়ে গেছে। আর এইদিকে দেখো, এই জায়গাটার কোনো কাজের কোনো সত্যি কথা কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু এই বাথরুমের সাথে দেয়ালটা না একটু ড্যাম হয়ে গেছে, তো সেই জন্য ড্যাম থেকে বাঁচার একটা বেস্ট অপশন হয় রং করিয়ে নাও, নয়তো বা তোমার এরকম টাইলস লাগিয়ে নাও। তো আমরা ভাবলাম যেহেতু টাইলসের কাজ হচ্ছে তাহলে এটা একটু টাইলসই লাগিয়ে দিই। তো ওখানে যেহেতু কাজ হচ্ছে ওই ঘরটায়, তো আমরা এসে বারান্দায় বসেছি, আর এই ঘরের মধ্যেই তো সব জিনিসপত্র রেখেছি। তো মেয়েকে এবার খাওয়াতে হবে। তো জাস্ট তোমরা জায়গাটা দেখো, মানে এই জায়গাটায় খাওয়াবো এখন। আর আজকে তো যেহেতু রান্না করিনি, তাই বাইরে থেকেই ও সব কিছু নিয়ে এসেছে, চিকেন, একটা মিক্স সবজি, আর আম দিয়ে ডাল। আর মেয়ের ডিম সেদ্ধটা বাড়িতেই করেছি, আর ভাতটা বাড়িতেই করেছিলাম সকালবেলাতে। তো মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো এখন মানে কাজ শেষ, সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওই ঘড়িতে বাজে 6টার মতন। তো শান্তি হচ্ছে
একটা কথা ভেবে যে কাজ মোটামুটি শেষ, বাট জাস্ট তোমাদের দেখাচ্ছি যে ধুলো লেয়ারটা কি পড়েছে। এই যে দেখছো তো টেবিল চেয়ার এগুলোতে, মানে দেখেই বুঝতে পারছো তাহলে কীরূপ ধুলো ঘরে আছে, যে মানে সেগুলো পরিষ্কার করতে যে কতক্ষণ লাগবে সত্যিই জানি না। তো এখানে এই যে কাজ হয়েছে যেটা, সেটা তোমাদের এখন জাস্ট একটুখানি দেখাচ্ছি, পরে যখন পুরো সেট করে নেব তখন আবার দেখাবো। তো এখন বাজে ঘড়িতে রাত ওই 11টার মতো। তো এখন এই জাস্ট ঘরে স্নান করে এলাম। তো মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, মানে কাজের ফাঁকেই ওকে খাইয়ে দিয়েছিলাম। তো কাজ করতে করতে রাত 11টা হয়ে গেছে। তো আমি স্নান করে এসেছি, এখন মানে ও স্নানে গেছে। ক্লিপটাতে তোমাদের দেখাবো কিচেনের পুরো সেট আপটা। ঠিক আছে, এখন তো কোনো রকম করে সেট আপ করেছি, ওই জাস্ট থাকার মতন করে। তো সেদিনের পর এটা তার 2 দিন পরের একটা ক্লিপ। তো এখন বলতে পারো কিচেনটা পুরো অর্গানাইজ করা হয়ে গেছে। তো কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও কিন্তু। তো চলো আজ তাহলে আসি, ভিডিওটা আর বেশি বড় করব না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।